হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা আরেকটি যে জব নিয়ে কথা বলবো সেটি হলো ফুড অ্যাটেন্ডেন্ট জব, মানে ফুড কাউন্টার জব বলে। এবং সেটি কিন্তু কোনো অভিজ্ঞতা লাগে না, শুধু আপনাকে ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ইংরেজি ভাষা, তাহলে আপনি কানাডাতে আবেদন করতে পারেন। এটি কিন্তু একটা এন্ট্রি লেভেলের জব, এই জন্য স্যালারি একটু প্রাথমিক অবস্থায় কম থাকে। তো আপনি যদি অভিজ্ঞতা বাড়ে তখন আপনার কিন্তু স্যালারি অনেক বাড়বে। আর এখানে কোনো এডুকেশন লাগে না, শুধু একটু ইংরেজি জানতে হবে। যদি আপনি কোনো কাজ নাও জানেন, ফ্রেশার একদম, তাও আবেদন করতে পারেন যদি শারীরিকভাবে ফিট হন। তারা ট্রেনিং করাবে কোম্পানি। তো আপনার যে কাজটি সেটি হলো যে ফুড কোম্পানির ভিতরে কাজ। তো কাজটি হলো যে ডিশগুলো থাকে মানে ফুডের, সেগুলো ক্লিন করতে হবে, এগুলো আপনি সার্ভ করতে হবে এবং টেবিলগুলোকে সেট করতে হবে। এবং আপনার এখানে টেবিল থাকে, ট্রে থাকে, বিভিন্ন চেয়ার থাকে, এগুলো পরিষ্কার করতে হবে। এবং বিভিন্ন যে ফুডগুলো প্যাকেজ থাকে সেগুলো আপনাকে পরিষ্কার করতে হবে। এবং আপনি বিভিন্ন ফুড আইটেমে ওই যে মানে প্রিপেয়ার করতে হয়, হিট দিতে হয়, তাপ দিতে হয়, ফিনিশ ফুড আইটেম এগুলো আপনাকে চেক করতে হবে। তারপর দেখা গেলো কাস্টমার কোনো ইয়ে চেয়েছে, কিছু বাফেট বা টেবিলস, এগুলো আপনাকে সার্ভ করতে হবে। এছাড়া আপনি বিভিন্ন রেফ্রিজারেটর থাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য, সেগুলোকে আপনাকে মানে চেক করতে হবে। এবং কাস্টমার যে অর্ডার দেয় সেই অর্ডার আপনি গ্রহণ করতে হবে। এছাড়া আপনি বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো কিভাবে ক্লিন করে, স্লাইস করে, এগুলো আপনাকে জানতে হবে। এছাড়া বিভিন্ন ইয়ে রয়েছে, এগুলো প্যাক আনপ্যাক করতে হবে, আপনাকে রিসিভ করতে হবে, স্টোরে সাজাতে হবে, রেফ্রিজারেটরে সাজাতে হবে। এছাড়া বিভিন্ন ভেজিটেবল সোলাইতে হবে, যেমন বিভিন্ন ভেজিটেবল ইউজ করা হয়, কাটতে হবে। এগুলো খুবই সহজ কাজ। তো আশা করি বুঝতে পেরেছি, কি বলা হচ্ছে ফুড কাউন্টার জব। আর এই জবটি আপনাকে একটু ফিজিক্যালি ডিমান্ডিং, মানে শারীরিকভাবে একটু ফিট হতে হবে, পরিষ্কার হতে হবে আপনাকে। এবং আপনি দেখা গেলো একটা কাজ শেষ করতে পারেন, একটু 1 ঘন্টা লেট হয়ে যাবে, আর আপনি শেষ করে আসতে হবে। প্রেশার থাকে কাজ শেষ করার, তো সেই কাজ আপনি প্রেশার গ্রহণ করতে হবে কাজের। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আপনি এই ধরনের কাজে ইন্টারেস্ট হন তাহলে আবেদন করতে পারেন। এখানে আপনার স্যালারি একটু কম, আপনি ঘন্টা পাবেন 16 কানাডিয়ান ডলার, তো বাংলাদেশি টাকা প্রায় 1400-1500 টাকা কাছাকাছি। তো এখানে আপনি হিসাব করলে আপনি স্যালারি পাবেন হয়তো 2.5 লাখ টাকার কাছাকাছি প্রাথমিক অবস্থায়। যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন যে স্যালারি হয়ে যাবে 3 লাখ 3.5 লাখ টাকার মতো। তো এখানে আপনি কানাডার সবচেয়ে সুবিধা কি, 2 বছর থাকলে আপনি কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। এবং আপনার ফুল ফ্যামিলি 6 মাস পরে নিয়ে যেতে পারবেন, যদি আপনি চালাতে পারেন, যে আপনার ভালো একটা স্যালারি, খরচ, মানে আপনার খরচ আপনি চালাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনাকে কাজ করতে হবে সপ্তাহে মানে 5 দিন, সোম থেকে শুক্রবার, মানে 40 ঘন্টা, প্রতিদিন 8 ঘন্টা করে। আপনি মাসে 160 ঘন্টা হয়। আর আপনাকে এই সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার। এই হলো আপনার কাজের অবস্থা। আমি কাজে বলুন আগে বলে দিলাম। আর বছরে 28 দিন ছুটি পাবেন। আর কানাডা কিন্তু বিভিন্ন বোনাস দেয় বিভিন্ন কাজে, এখানে আপনি বোনাস পাবেন যদি ভালো ঠিক করতে পারেন কাজ। এখন শুধু ইংরেজি জানতে হবে, আপনার এই শিক্ষার কোনো সমস্যা নেই। আপনি আর এটা পার্মানেন্ট জব রয়েছে, এটা হলো পার্মানেন্ট জব। এখানে প্রচুর ফুড কোম্পানি, যেহেতু এই ধরনের জবের অভাব নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো আবেদন করতে হবে আপনার, আবেদন করতে লাগবে একটি কানাডা ফরম্যাট সিভি এবং কভার লেটার। এটি থাকলে আপনি আবেদন করতে পারেন। আর আপনি কোথায় আবেদন করবেন, যে লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে সরাসরি দিয়ে রাখবো, ইন্ডিডের, তো আপনি চেক করে দেখে নেবেন। এই ধরনের অনেক জব রয়েছে। তো আমি কিন্তু যে জবগুলো আলোচনা করছি সেগুলো এক্সপিরিয়েন্স লাগে না, তো যারা এক্সপিরিয়েন্স তারা কিন্তু আবেদন করতে পারেন। তো যদি আপনি ইন্টারেস্ট হন তাহলে পুরো ভিডিওটি দেখে নিজে নিজে আবেদন করতে পারবেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লাইক দিবেন, আরো কিছু জানতে কমেন্টস করতে পারেন। আর যদি আমাকে সাপোর্ট করতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন, আর বেল বাটনটি চেপে দিবেন। আমি প্রতিদিনই রেগুলার ভিডিও দিয়ে থাকি বিভিন্ন জবের, লেটেস্ট যে জবগুলো পাবলিশ হয় সেগুলো থেকে। তো আপনি যদি সেই লেটেস্ট জবগুলো পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমি লিঙ্ক সহ দিয়ে রাখি। আপনি যদি সিবি কাভারটা থাকলে রেগুলার আবেদন করতে পারবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আর কিভাবে ইমেল থেকে একটা সিভি কাভারটা পাঠাতে সেটা দেখতে থাকুন। আবার কথা হবে আগামী ভিডিওতে, ভালো থাকবেন।